আরে ভাই আমি তো থাকি আপনার লগে আপনার বাড়িতে, এখন আপনি থাকবেন আমার বাড়িতে আমার লগে। কেন? আপনার শ্বশুর এবং শাশুড়ি মানে আমার আব্বা আম্মা এরা এক সপ্তাহ লাগে বাড়িতে গেছে, তো আপনারা থাকতে হবে আমার লগে। আচ্ছা মামা, আমি তোমার ভাগ্নি না? তোমার থেকে বয়সে কত ছোট বলো? তুমি আমার কাছ থেকে সবসময় টাকা নিয়ে নিয়ে তোমার প্রয়োজন কেন মিটাবা? হয়েছে কি, তোমাকে তো আমি অনেক দিন ধরেই দেখছি, কিন্তু আজকের মতো এত সুন্দর কোনোদিন দেখিনি। Thank ইউ you, লুক sir. গর্জিয়াস ইন রেড। থ্যাংক ইউ স্যার। আমি কি জব করি সেটা আপনাকে আবার বলতে হবে? আপনি বসেন, আমি স্যারকে বলতেছি আপনি আসছেন। আর কিছু খাইলে বলেন, আমি কাউকে দিয়ে পাঠিয়ে দিই। স্যার আমাকে এই ক্লাবের সমস্ত দায় দায়িত্ব থেকে অব্যাহতি দিন। কি বলছো তুমি? জি স্যার। পাশাপাশি না, আমরা একই রুমে কাজ করি, কারণ আমিও তো এই ক্লাবের ট্রেজারার। ও একই রুমে বসে? আমি তো আপনাকে বারবার ফোনে ফোন দিতেছি। ফোন দিবি কেন? ফোন দিবি কেন? তোরা ফোন দিতে বলছিলাম তোরে আমি কয়টা ইশারা শিখাইছি না যে কু ই এ এরকম শব্দ করলে আমি বুঝতে পারবো থেকে আসতেছে। সরি মামা, ভুল হয়ে গেছে। আমি এরপরের বার কোনো ভুল হবে না। এরপর আমাকে যেখানে নিয়ে যাবেন আমি ইশারা দিয়ে ডাকবো। ও ভুল হয়ে গেছে না? এই ভুল আর করবা না। এই তুই আর করবি না মানে? তুই আজকে এই ভুল করবি না, কালকে আরেক ভুল করবি, তত পুরাটাই ভুল। আর শোন, তুই একটা জায়গায় দেখতো, হ্যাঁ ওই যে একটু উৎসাহ একটু নিচা এরকম জায়গা লাগবে, মানে লাগবে, এটা আছে, কাজ আছে, একটু বিজনেস পারপাস একটু। উঁচা নিচা জায়গা? হ্যাঁ মামা আছে। ওই যে আমাদের কলোনির ওই যে পিছনে এইটা আছে না, ওই যে আপনার টাওয়ারের মাঠটা, ওইখানে এরকম একটা উঁচা টিলার মতো আছে, আর একটা নিচা জায়গা আছে। আরে না, একটু উঁচা না, সামান্য একটু উঁচা নিচে হলে চলবে। এই মনে করো আমি একটু উপরে উঠলাম, মনে করো একটু নিচে থাকবো আর কি, এরকম একটা বিষয়। পারবি না? এটা কিন্তু তোর দ্বিতীয় বিজনেসের অ্যাসাইনমেন্ট। যদি এটা না পারো তাহলে কিন্তু আচ্ছা, যে ভুল তুই করছস, ভুলের মাসুল হিসাবে 200 টাকা দে। মামা কার কাছে টাকা চাইলেন? ওই কার কাছে টাকা জানো? কারে বুঝো? তুই স্যার এখানে কে আছে? হ্যাঁ, এই কে আছে তুই স্যার এখানে? মামা একসাথে 200 টাকা তো আমি একসাথে থাকি না কখনো, আমি কোথা থেকে দিব? একসাথে 200 টাকা থাকে না। না মামা। মানে জামা কাপড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকাটা থাকে না। না মামা, আমার কাছে এতগুলি টাকা থাকে না, তো আমি দিব কোথা থেকে? গুড, তুই গুড। গুড করছিস। তোর কাছে 100 টাকা থাকে না, তো কোথায় থাকে টাকা? হ্যাঁ, মামা মালিবাগ করেন কেন? তোমার প্রয়োজনীয় কাগজপত্র। একদম সুব, একদম মুখে কোনো কথা বাইরে করতে না। ওই এটাকে করতে, হ্যাঁ এত টাকা করতে গা? মামা এটা আমার কলেজের ফিস, আপনি এটা দিতেছেন, এটা আমার টাকা না। এই 400 টাকা কলেজের ফিস? হ্যাঁ ওই আমরা যখন কলেজে পড়ছিলাম তখন 400 টাকা দিছি। ওই 400 টাকাতে কলেজের ফিস হয়? আমাদের শিখাস তুই? মামা, আমাদের 400 টাকা। কথা কম কাজ বেশি রাখ। 200 টাকা আমি নিলাম। বিজনেসের জন্য 200 টাকা কোনো ব্যাপারই না। মামা ফেরত দিবেন কবে মামা? ফেরত মানে? তো টাকা ফেরত দিবেন না? 200 টাকা না, 200 টাকা ফেরত লাগলে 2 লাখ টাকা দিলাম, তুই 200 টাকা ফেরত চাচ্ছিস না? মামা এই টাকা যদি বাসায় না নিয়ে যেত, আমার বাসার থেকে তো মাইরাই ফেলবে এই 200 টাকার জন্য। 200 টাকার লেগে তোর বাসা মাইরা ফেলবো? হ্যাঁ। হায় হায় কস কি, তাদের বংশগত প্রবলেম হয়ে গেছে। এক করে মাইরা তক্তা বাড়ানো। তোমার টাকাটা দেন না। আয় মামা। তোমার সমস্যা কি? তুমি আজকেও লেট করে আসলা? কোনো সমস্যা নেই তো। কোনো সমস্যা নাই মানে? তুমি এভরি ডে লেট করে আসো। আমি এখানে 1 ঘন্টা আগে থেকে বসে আছি। বাবা রাস্তায় ঘাটে আমি আসিনি? আমি আসিনি? আর তুমি তো আসছো একদিক থেকে, আমি আসছি আরেক দিক থেকে। তুমি আরেক দিক থেকে আসছো মানে তুমি কি অনেক দূর থেকে আসছো? তুমি কেমনে জানো আমি কোত্থেকে আসছি? আজব! আমি একটা মেয়ে মানুষ হয়ে তোমার কি আসতে তোমার মেকআপ করা লাগে? আমি কি মেকআপ ছাড়া আসিনি? তোমরা কি কমো, সকালবেলা একটা সিএনজি লইছি, সিএনজি লিয়ে কিছু দূর যাওয়ার পরে সিএনজিটা গেল নষ্ট হয়ে, তারপর নিলাম ইয়েলো ক্যাব নিয়ে আরেকটু দূর আইলাম, তারপর দিল আইসা সার্জেন্টে কেস কইরা, তারপর নিলাম রিক্সায় যায় পড়লো জ্যামের মধ্যে, বয়া লাস্টে নাই মানে দৌড় দেওয়ার সামনে বাস পাইলাম, বাসে উঠলাম, বাসে উঠা এই এখন এই স্টপ তুমি আমাকে আর কত কজ দিবা? কত কজ দিবা তুমি আমাকে? ঠিক আছে কাজ করো, তুমি একটা না একটা কজ তোমার প্রতিদিন আছে। তুমি এক কাজ করো, তুমি আমার একটা গাড়ি কিনে দাও। কি? আমি তোমাকে গাড়ি কিনে দিব? কয়দিন আগে একটা মোবাইল কিনে দিলাম, এখন তুমি গাড়ি চাচ্ছ, কয়দিন পর প্লেন চাপা। তুমি পাইছোটা কি? কি পাইছো তুমি? নিজের ফ্যামিলি প্রবলেম আর কত বলুন বলো, তোমার কাছে বলতেও ভালো লাগে না। আমার যে দুলাভাইটা আছে না, ওইটা একটা সাইকিক পেশেন্ট, ওটার মাথার তার তো সব ছিঁড়ে গেছে। ওই ব্যাটারের ওষুধ খাওয়ায় সকালবেলা, তারপর আমার বেরোইতে হয়, তারপরে ধরো অফিস যাওয়ার পরে এই কলিগগুলো হয়ে গ্যাঞ্জাম, ওই কলিগগুলো হয়ে গ্যাঞ্জাম, এগুলো যে আমারই সামাল দিতে হয়, এই জন্য তো লেট হয়ে যায়। তোমার এত কিসের প্রবলেম? আজকে তোমার ফ্যামিলি প্রবলেম, কালকে তোমার পার্সোনাল প্রবলেম, তোমার তো প্রবলেম শুনতে শুনতে আমি ফেড আপ হয়ে গেছি। প্লিজ, আমার এখন তোমাকে একদমই সহ্য হচ্ছে না, তুমি আমার সামনে থেকে যাও। তোমারে বলবো না তো কারে বলবো বলো আমার প্রবলেম? এই কথা তুমি কতদিন ধরে বলো? তুমি তো আজকে না, তুমি তো সবসময় এগুলো বলো। তুমি আমার সামনে থেকে এখন যাও, তোমাকে আমার একদম সহ্য হচ্ছে না, তুমি প্লিজ এখান থেকে সরো। এর একটা কথা বললা তুমি, আমি বাইরে থাকবো? তুমি যাবা না আমি উঠবো? যাও, তুমি বললে তো যাইতেই হবে না। তুমি আমার সামনে থেকে যাও, 5 মিনিট বাইরে দাঁড়াও। 5 মিনিট বাইরে দাঁড়া কি করবো আমি? তুমি যাবা?
আরে নায়না, তুমি এখানে? ভাইয়া আপনি আপনি কখন আসছেন এখানে? আমি ওখানে বসে কফি খাচ্ছিলাম। কতদিন পরে তোমার সাথে দেখা হলো বলো তো? ভাই আপনি জানেন আপনাকে আমি কবে থেকে খুঁজতেছি ভাই, আমি যে কি এক্সাইটেড ভাই আজকে আমি এখানে। ভাই সেই লাস্ট এক্সিবিশন থেকে আপনাকে আমি অনেক কন্টাক্ট করার চেষ্টা করেছি ভাইয়া, আপনাকে আমি পাইনি ভাইয়া। তো তুমি কি করছো আজকাল? এই তো ভাই ছবি টবি তুলতেছি আর এই পড়াশোনা ভাইয়া। ও আচ্ছা, ভাই আপনি? আমি তো গভর্নমেন্ট সার্ভিসে জয়েন করেছি। ও আচ্ছা, মানে পাশাপাশি? হ্যাঁ হ্যাঁ। ও ভাইয়া ভাইয়া আমার খুব শখ ভাইয়া যে আপনার সাথে আমি ছবি তুলতে যাবো ভাইয়া, প্লিজ ভাইয়া। এখন কবে ভাইয়া, প্লিজ বলেন ভাইয়া। নিশ্চয়ই, যে কোনো একদিনই যাওয়া যায়। সিরিয়াসলি ভাই ভাই বলেন ভাই। আচ্ছা আমরা একটা ছুটি দিতে যাই, নেক্সট ফ্রাইডেতে যাই। এই ফ্রাইডে? Sure. নেক্সট ফ্রাইডে? অবশ্যই। ভাইয়া প্লিজ, এখন আমি তো কন্টাক্ট নাম্বার আপনি আমাকে দাও তোমার ফোন নাম্বার, ভাইয়া আমি দিয়ে প্লিজ। দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমরা তাহলে যাচ্ছি একসাথে ছবি তুলতে? নিশ্চয়ই, কেন হ্যাঁ, যাবো না? আমি অনেক এক্সাইটেড ভাইয়া, আপনার সাথে আমি ছবি তুলতে যাবো। Oh my কেন, আমরা তো God. আগেও অনেক গিয়েছি তাই না? ভাইয়া আপনার সাথে আমি আপনার কত ফ্যান আপনি জানেন। তাতে কি হয়েছে? তুমি এখানে চোরের মতো কি করছো? কে তোমার ফ্রেন্ড? হ্যাঁ আমি বলেছিলাম না আমার ফ্রেন্ড। বাহ, বেশ হ্যান্ডসাম তো। আমি আসিফ। আপনার নাম? বলো নাম বলো। আমার নাম সুজন। সুজন, বাহ বেশ সুন্দর নাম তো। সুজন মানে তো বন্ধু বা স্বজন, এরকম কিছু একটা। ভেরি গুড। তোমার সমস্যা কি? তেমন করতেছো কেন? পানি খাবো। উনি পানি খাবেন। প্লিজ একটু পানি। ঠান্ডা? এই ঠান্ডা। ঠান্ডা পানি। আপনি এরকম ঘামাচ্ছেন কেন? একটু মুখটা মুছে নিন না। এসি তো রুমে, তার মধ্যে আপনি ঘামাচ্ছেন। পানি খাও। আস্তে আস্তে খান, শেষ হয়ে যাচ্ছে না। আরও এক গ্লাস দেওয়া যাবে। আপনার বোধহয় খুব গরম লাগছে, আপনি একটু মুখটা মুছে নেবেন। নার্ভাস মনে হচ্ছে আপনাকে। উনি কি করেন? এই বিজনেস আর কি, চেষ্টা করতেছে বিজনেস করার। তুমি এমন করতেছো কেন? শোনো আমি তোমাকে বলছিলাম না যে আসিফ ভাইয়ের কথা, ওই যে অনেক সুন্দর ছবি তুলে, উনি হচ্ছে আসিফ ভাইয়া। আজকে লাকিলি আমার সাথে ওনার দেখা হয়ে গেছে এখানে। তুমি তুমি বুঝতে পারতেছো আমার অবস্থাটা, আমি কত এক্সাইটেড। কোনো সমস্যা নেই। আমি একটু আসতেছি। কই যাচ্ছ তুমি? আচ্ছা বসো, আমরা কথা বলি। আমার একটু ইমার্জেন্সি কাজ ও, আছে। উপর মহলে নাকি? আমার মনে হচ্ছিল তোমার ফ্রেন্ডটা চলে যাবে। ওকে কেমন জানি খুব নার্ভাস টেন্স লাগছিল। হ্যালো, না তুমি বাইরে আসো। আমি তোমাকে বললাম না আমি আসিফ ভাইয়ের সাথে এখন গল্প করবো, তুমি এখন ফোন দিছো কেন? আর আমার জরুরি কাজ আছে, তুমি বাইরে আসো। তোমার সমস্যা কি? তুমি এখন চলে গেলে, এখন তুমি আমাকে ডাকতেছো। আমি বললাম না আমি আসিফের সাথে কথা বলবো। তোমার সবকিছু ক্লিয়ার করে কইতে হবে নাকি? তুমি বাইরে আসো। প্লিজ তুমি রাখো, আমি এখন কথা বলতে পারবো না তোমার সাথে। বাই। না আমি কিন্তু একা চলে গেলাম, তুমি কিন্তু বুঝছো। তুমি তোমার মতো চলে যাও, আমি এখন বেরোতে পারবো না। বাই। হ্যাঁ আমি রাখছি, বাই। তোমার ফ্রেন্ড? হ্যাঁ ভাইয়া, ওর কি জরুরি কাজ পড়ছে। তোমাকে দেখে যায় আমার কি ভালো লাগছে না। হ্যাঁ আমিও অনেক বেশি, ভেরি এক্সাইটেড। আমিও এক্সাইটেড। এখন কি করা যায়? হ্যাঁ আমি গল্প করবো আপনার সাথে এখন। আমি গল্প? ও গেছে তো কি হয়েছে, আমি আপনার সাথে গল্প করবো। না, আমার তো একটু বাসায় যেতে হবে। তুমি এখন কোথায় চলে থাকো? যাবেন? হ্যাঁ, তুমি কোথায় থাকো? এই তো ভাই সামনেই। চল আমি তোমাকে পৌঁছে দিয়ে তারপর বাসায় যাই। হ্যালো হ্যালো, মনিরা বেগম বলছেন? আমি 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 হ্যাঁ, জি 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 জি, কেমন আছেন? ভালো আছেন না? ছাদে ছাদে, হ্যাঁ ছাদে ছাদে। না না না, একদম বেশি নাই। কোথায়? না একদম ফকফকা, খুব সুন্দর ওয়েদার। জি জি, আসেন, আসবেন প্লিজ প্লিজ। জি আসেন, হ্যাঁ। শুভেচ্ছা শুভেচ্ছা।
শুভেচ্ছা 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 আমি 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 খুব খুব হ্যাপি হ্যাপি মানে ইউ কাম হ্যাপি মানে আমাকে দেখে অনেক ভালো লাগছে পেইন ফিল পেইন Feeling pain. পেইন হার্ট কটমট আচ্ছা মানে হৃদয়ে ব্যথা হচ্ছে ভেরি ভেরি খুব ভেরি আপনি সত্যি আসছেন মনিরা বেগম জি দেখেন হ্যাঁ না থাক মানে বিষয়টা হচ্ছে কি আমি খুব হ্যাপি হয়ে গেছি আপনাকে দেখে এবং ভাষা হারিয়ে এখানে ফেলেছি। ডাকলেন কেন বৃষ্টি হচ্ছে না ছাদের না ভিতরে? কই এই যাই সব ফেলে দিয়েছি কোনো বিষয় আমি নাই ভিজে যাচ্ছি রীতিমতো নতুন একটা ড্রেস পরে আসলাম ড্রেসটা ভিজে যাচ্ছে সরি আপনি সত্যি সত্যি আসবেন জানলে আমিও ড্রেস চেঞ্জ করে আসলাম আমি ভেবেছি এমনি অনেকে বলে না আসে না তুমি বাট এই ইয়ে এক্সকিউজ মি এই হচ্ছে কি আই লাইক হাইট 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 লম্বা লম্বা সুস্মিতা ও আচ্ছা সুস্মিতা সেনকে আপনার অনেক হ্যাঁ হ্যাঁ পছন্দ। সালমান নিজেকে কি সালমান খান ভাববেন স্লাইড সামটাইমস মানে কখনো কখনো নিজেকে সালমান খান মনে হয় গুড লাগে ভালো লাগে আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা। একটু একটু এই পাশে আমি যাব না আমি আচ্ছা না প্লিজ প্লিজ এইভাবে দাঁড়িয়ে না পড়ে যাবেন why পড়ে যাবেন no পড়ে no যাবেন no no লম্বা হওয়ার কোনো দরকার নেই Practice, ওকে practice. Good practice from childhood excuse me you look so না একটু প্রবলেম হয় মাঝে মাঝে হাঁচি আসে কিন্তু আসে না স্টুপিড টাইপের হাঁচি আর কি আচ্ছা আপনি তো কিছু বলতে আসছেন না আমাকে একটু বলেন শুনি কি বলবেন না আমি আসলে বলতে চাচ্ছিলাম কি যে আপনাকে আমি বলতে চাচ্ছিলাম আপনার বাবার নাম কি আর বাবার নাম হ্যাঁ হ্যাঁ ডাটা গ্রাফি বায়োডাটা বায়োডাটা আচ্ছা আপনার স্কুল ক্লাস স্কুল আমাকে কি দেখে মনে হয় আমি স্কুলে পড়ি হোয়াট ক্লাস আমি পড়াশোনা অনেক আগে শেষ করে ফেলছি ও বিগ হ্যাঁ ভেরি বিগ হ্যাঁ আমি বড় হয়ে গেছি yes you are prepared for Mary am I right জি okay thank you that's right data da bagini amar sonia সোনিয়া ভাগ্নি না আপা মারপেটে ভাগ্নি সোনিয়া আছে না আমাদের ভাগ্নি তার এমনি এত ভীতু কেন আপনি না কই এই আমরা হয়েছে কি আমি আসলে খুব মানে ইন্টারন্যাশনাল মানে সাহস তো জেন্টেল ভদ্র থেকে সবুজ গ্রিন প্লিজ ইউ নো আপনি কোন ক্লাস পর্যন্ত পড়েছেন ক্লাস পড়াশোনা হ্যাঁ মি হ্যাঁ সম্মানিত সম্মানিত মানে? ভেরি অনারেবল পারসন তাই ইয়েস তোতলামি করছেন কেন আপনি স্ট্রেট কথা বলেন একটা মেয়ে দাঁড়িয়ে আছে আপনার সাথে স্ট্রেট কথা বলেন ভেরি অনারেবল পারসন কে আমি শেষ অনার্স আপনি অনার্স কমপ্লিট করছেন কই থেকে ইউনিভার্সিটি বাবা ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করছেন হ্যাঁ আচ্ছা ভাই আপনি কাঁপাকাঁপি করতেছেন কেন বলেন তো আমাকে কাঁপছি না। সোজা হয়ে দাঁড়ান না কেন না এটা দাঁড়ান না সোজা হয়ে ভাই দাঁড়ান হাত এমনি তুলে রাখছে বান্দরের মতো না মনিরা বেগম এইভাবে বলে না মনিরা বেগম না আমার নাম মনি মনি জি। খুব সুইট নাম মনে আমি এখন আসি প্লিজ যান থ্যাংক ইউ বান্দর ও সরি শুভেচ্ছা না এটা ধরো দুলা ভাই না ধরো তারপরে কি ব্যাপার সুজন তোমার কোনো দেখা সাক্ষাৎ নেই সেদিন রেস্টুরেন্টে তোমার সাথে নতুন ভাবে পরিচয় হওয়ার পর থেকে তোমার তো আর টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না কি ব্যাপার আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজতেছি আচ্ছা তোমার কি এখন আর টাকা পয়সাও লাগে না ওই 200 টাকা দিয়ে এখনো চলতেছো আমি আবার এদিকে কেমনে জানি একটু জানতে পারলাম যে তুমি একটা গাড়ি কিনছো মানে সামওয়ান ইজ গোইং টু গিফট ইউ আ কার গুড তো ওই গাড়িতে আমাকে চড়াচ্ছ তো মজা নিয়ে না তো দুলা ভাই আরে মজা নেই আর কি আছে আমি এত বছর ঢাকা শহরে থাকি এখনো একটা পুরনো গাড়ি চালাই আর তুমি এই সেদিন ঢাকায় এসে গিফট পাচ্ছ বাই গড আসলেই তোমার লাকটা আমি জেলাস করতেছি আচ্ছা আর কি খবর বলো খবর আর কি খবর তো সব পেপারে আচ্ছা শোনো
আমার দিকে তাকাও, আমি কিন্তু 2 সপ্তাহের ছুটি নিছি, বুঝছো? ওই যে তুমি বলছিলে না এখানে থাকতে হবে, আইসা শ্বশুর শাশুড়ি বলছে, তা আমি তো আর শ্বশুর শাশুড়ির কথা অমান্য করতে পারি না, তাই না? আর তাছাড়া তোমার বোনও আমার কালকে রাত্রে ফোন করে বলছে তোমার দিকে একটু নজর রাখতে, এর জন্য আমি তোমাদের এখানে থাকতে চলে আসছি। এগুলো নিয়ে আপনি একদম টেনশন করেন না দুলাভাই, আমি নিজে হ্যান্ডেল করতে পারবো। আর আপনি আজকে থাকলে সন্ধ্যা পর্যন্ত থাকেন, আমি কালকে যাবো বন্ধুর বাড়ি। তো আমি যাবো তোমার সাথে, তুই তো একা যেতে পারবা না। কেন? ওমা, নারিন কালকে রাত্রে আমাকে ফোন করেছিল, কালকে রাত্রেও আমাকে ফোন করে বললো যে তোমাকে যেন আমি একটু দেখে দেখে রাখি। ওর কথায় কেমন জানি মনে হলো তোমার উপর একটু অসন্তুষ্ট, তোমার কোনো আচরণে। হ্যাঁ, তুমি কথা বলতে চাও, ফোন করে দেখতে পারো, ইউ ক্যান টক টু হার, নো প্রবলেম। শুড আই কল হার? এগুলো দরকার নেই, তাহলে আপনি থাকলে থাকেন সন্ধ্যা পর্যন্ত, তারপরে কালকে সকালবেলা আমার অনেক জরুরি কাজ আছে, আমি একটা ফ্রেন্ডের বাসায় যা থাকতে হবে। কি বলো তুমি? সন্ধ্যা পর্যন্ত মানে? আমি আমার শ্বশুর শাশুড়ির কথা অমান্য করতে পারি? নারিন আমাকে বলে দিছে আমি এখানে থাকবো, আর তুমি কি বলতেছো এটা? আর তাছাড়া তুমি একা কিভাবে থাকবে এখানে? এই বাড়িতে কত মাল সামানা আছে, কত দামি জিনিসপত্র আছে, সোনা দানা আছে, এগুলো পাহারা দিতে হবে না? তুমি একলা কেমনে পাহারা দিবা? আর আমি ব্যবস্থা করছি তো দুলাভাই, আপনি কথা বুঝেন না। আরে কি ব্যবস্থা করছো তুমি? ওই ব্যবস্থা করার লোকই যদি তোমার এগুলো নিয়ে পলায় চলে যায়। ঢাকা শহরে এরকম ঘটনা তো আজকাল কম ঘটতেছে নাকি? আচ্ছা ওইসব বাদ দাও, আমি কোন রুমে থাকবো? কোন রুমে থাকবেন মানে? আপনারা বললাম না আজকে আপনি সন্ধ্যা পর্যন্ত থাকেন, তারপরে কালকে আমি তো যাবোই গা, থাকুম না তো। তুমি গেলে আমিও তোমার সাথে যাব, আর সেটা তো পরের কথা। এখন তুমি আমাকে একটু থাকার জায়গাটা দেখা দাও, বাকি ব্যবস্থা আমি করতেছি। যে রুম ইচ্ছা সে রুমে থাকেন। ঠিক আছে। তোমার বাথরুমের কি স্টেট? বাথরুমের মতো দুলাভাই। ফ্লোরটা শুকনা না ভেজা? দুলাভাই আপনি জানেন না, বাসার সব কাজের লোক আব্বা আম্মার সাথে বাড়িতে গেছে। তো কি হয়েছে? পাকঘরে তেনা নাই, গোয়েন গেটে তেনা, গিয়া ফ্লোরটা একটু পোছো, তাহলেই তো শুকায় যাবে। আমি আবার এই ওয়েট টয়লেট ব্যবহার করতে পছন্দ করি না। আর শোনো, তুমি আমার জন্য একটা হার্বাল সোপ, একটা ফেস ওয়াশ, একটা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু আর একটা মেসওয়াক টুথপেস্ট আছে, নতুন আসছে। আমি আবার এগুলো আনতে ভুলে গেছিলাম, এগুলো নিয়ে আসবা। হ্যাঁ আচ্ছা, রান্না বান্নার কি ব্যবস্থা? আমি মোড়ের সিলেট হোটেলে খাই। কি বলো তুমি? নারিন আমাকে বললো তুমি খুব সুন্দর রান্না করতে পারো, আমি তো আরো সেই লোভে লোভে চলে এসেছি যে তোমার হাতের রান্না খাবো। শোনো, তুমি এখনই বাজারে যাও, বুঝতে পেরেছো? বাজারে গিয়ে ওই যে 110 টাকার সাইজের যে মুরগিগুলি আছে না, ছোট ছোট একটু একটু বড় আর কি, ম্যাচিউর্ড আর কি, ওইরকম কিছু মুরগি নিয়ে আসো। ওটার হাড্ডিগুলো চাবাতে যা মজা লাগে না, পাতলা ঝোল করে লাউ দিয়ে রান্না হবে। আর কিছু বাইলা মাছ নিয়ে এসো, ঠিক আছে? আর ওই যে বড় বড় চিচিঙ্গা আছে না, ওই চিচিঙ্গা আনবো, ওই চিচিঙ্গার তরকারি খেতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এই নাও, মন খুইলা বাজার করো, 1000 টাকা দিয়ে দিলাম, যাও ধরো। আরে ধরো না, তুমি এরকম করতেছো কেন সুজন? দুলাভাই, কে নেয় না, কেমন আছো? ভালো? হ্যাঁ আমিও ভালো আছি। ওই সেদিনের পর তো আর তোমার সাথে দেখা হলো না। আচ্ছা তুমি আমার সাথে এরকম হেসে হেসে কথা বলো কেন, বাচ্চা মেয়ে? হ্যাঁ দাঁড়া, আমি তোমাকে পেয়ে নেই, মার দেবো একদম। আচ্ছা সেদিন তুমি আমার সাথে ছবি তুলতে যেতে চেয়েছিলে না? হ্যাঁ, আমি তো ছুটি নিয়েছি 2 সপ্তাহের, শ্বশুর বাড়িতে এসেছি। এখন আমি তোমার সাথে ছবি তুলতে যেতে পারি যে কোনো সময়। হ্যাঁ আজকেও যেতে পারি। এই যে আমার শ্বশুরবাড়ির পাশেই একটা ভালো লেক আছে, অদ্ভুত। না এখন না, এখন তো শালা বাজারে যাবে, ও খুব ভালো রান্না করে, ও আমাকে আবদার করেছে যে ও নিজ হাতে রান্না করে খাওয়াবে। তো ও বাজারে যাচ্ছে, বাজার করে এসে রান্না করবে, আমাকে খাওয়াবে। তো আফটার লাঞ্চ আমি তোমাকে টেক্সট করবো, অ্যান্ড দেন উই আর গোয়িং টু মিট। হ্যাঁ ওকে সুইটহার্ট, বাই। হ্যাঁ চলো, কোথায় রুমটা কোথায়? চলো। আপনি খুঁজে নেন। আরে আমি খুঁজবো কেন সুজন?
a black and white photo of Grace Kelly, and the other you might like to know is you. There are 6 billion people on this planet, and you're thinking all this time I'd find some more. Oh, I've looked in both the city and the country, but you're the only one that my heart's beating for.